পর্ব। আজকে আমাদের ২৭তম পর্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন। আমরা বলছিলাম যে আমরা এক নজরে ১৬টা ৮৩ আয়াত বলবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা পর্বে আলাদা আলাদা পাঠে আমরা দেব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ২৭তম পর্ব। যারা যেখান থেকে অনলাইনে শুনতেছেন আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমরা সমস্ত আয়াতগুলো আলাদা আলাদা ৮৩ আয়াত ৮৩ পর্বে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা ২৭তম পর্ব। আজকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ নম্বর সূরা ১৭০ নম্বর আয়াতে আবার সালাতের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। যারা কিতাবকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে, আল্লাহ তাআলা এমন সৎ কর্মশীলদের কর্মফলকে কখনো নষ্ট করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা কিতাবকে আঁকড়ে ধরে, প্রথমত হলো যদি আমরা বিনিময় পেতে চাই, পুরস্কার পেতে চাই, কিতাবকে আঁকড়ে ধরতে হবে, সালাত কায়েম করতে হবে। যারা কিতাবকে আঁকড়ে ধরবে, সালাত কায়েম করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের কর্মফলকে কখনোই কোনো অবস্থায় নষ্ট করবেন না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অবশ্যই যে সালাতে এত গুরুত্ব, অবশ্যই সালাত আমাদের কায়েম করতে হবে। সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না, হিদায়াত পাওয়া যায় না, সফলকাম হওয়া যায় না, নেককার হওয়া যায় না। তা আপনি যদি মুসলিম হতে চান, মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, হিদায়াত পেতে চান, সফলকাম হতে চান, প্রকৃত সফলতা হলো আপনি যদি পেতে চান, এর সমস্ত মূলে হলো ঈমান আনয়ন করার পর হলো সালাত। সালাত কায়েম করতে হবে। সালাত ছাড়া এগুলো কিছুই পাওয়া যায় না। তা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সালাত কায়েম করার তৌফিক দাও।